এই গোটা দুনিয়াটাকে যদি 10,000 বার বিক্রি করেন, যে প্রফিট পাওয়া যাবে ওই প্রফিটটা দিয়ে জান্নাতের একটা চেয়ার পাওয়া যাবে? আর যে জান্নাতটা মায়ের পায়ের নিচে পড়ে আছে, তাহলে ওই পা দুইটার দাম কত? সুবহানাল্লাহ পড়তে পারলেন না? কেন মায়ের মর্যাদা বেশি? কারণ হামালাতহু উম্মুহু, বাবা পেটে ধরেনি, পেটে ধরেছে কে? ওয়াহানান আলা ওয়াহান, বোঝা, পেইন, ডেলিভারি পেইন, যন্ত্রণা বাবা সহ্য করেনি, করেছে কে? ওয়া ফিসালুহু ফি আমাইন, 2 বছর বাবা দুধ খাওয়ায়নি, দুধ খাওয়ালো কে? বিষ্ণু বললেন লাউ কাতা'তা জিলদাক, জিলদুন মানে হচ্ছে স্কিন। বিষ্ণু বললেন তোমার স্কিন, চামড়াগুলো কেটে কেটে রোদে শুকিয়ে যদি জুতা বানাও দুইটা, আর ওই জুতাগুলো দিয়ে যদি মাকে উপহার দাও, যে মা আমার গায়ের চামড়া দিয়ে তোমাকে দুটো জুতা উপহার দিলাম, ওই জুতা পরেও যদি তোমার মা 1000 বছর হাঁটে, তাহলে ওই যে ছোটবেলায় কত লক্ষ ঢোক দুধ তুমি তোমার মায়ের বুক থেকে খেয়েছো, তার এক ঢোক দুধের শোধ আদায় হবে না। মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, বাবুস বানাইলেও ঋণের শোধ হবে না, এমন দরদি হবে কেউ হবে না আমার মা গো। ঠিক কিনা? গোটা বিশ্বের সবগুলো আল্লাহর ওলি যদি একটা গ্লাসের পানিতে ফু দেয়, আর আপনার মা যদি আপনার মাথার মধ্যে হাত বুলিয়ে দেয়, আপনার মা যদি আপনার বুকে একটা ফু দিয়ে দেয়, সব পীর সাহেব একদিকে, মায়ের দোয়া একদিকে, মায়ের দোয়া মুহূর্তে আমার আল্লাহর আরশে পৌঁছে যাবে। গোটা বিশ্বের সবগুলো আল্লাহর ওলি যদি একটা গ্লাসের পানিতে ফু দেয়, আর আপনার মা যদি আপনার মাথার মধ্যে হাত বুলিয়ে দেয়, আপনার মা যদি আপনার বুকে একটা ফু দিয়ে দেয়, সব পীর সাহেব একদিকে, মায়ের দোয়া একদিকে, মায়ের দোয়া মুহূর্তে আমার আল্লাহ। পরিবার হচ্ছে শান্তির নীড়, যার পরিবার নাই সে নির্হারা পাখির মতো। ঠিক কিনা? এর সেবা করার কেউ নাই, এর খোঁজ খবর নেয়ার কেউ নাই, একে ভালোবাসার কেউ নাই। পরিবারের ভেতরে আছে ভালোবাসাবাসী, পরিচর্যা, অসুস্থ হলে সেবা শুশ্রূষা, যত্ন আত্মি। আমরা একটা প্রশান্তির জায়গা খুঁজে পাই পরিবারের ভেতরে। ঠিক কিনা? এজন্য আমি যদি জান্নাতে যাই, আমি চাই আমার পরিবারের সবাইকে নিয়ে যাব। ঠিক কিনা? আমি আমার মাকে নিয়ে কিছু বলতে চাই। আমি কখনো ধৈর্যশীল নারী দেখিনি, আমি দেখিনি কোনো লজ্জাশীল নারী। আমি আমার মাকে দেখেছি। ভালোবাসার মানে তোমরা কে কি বোঝো আমি জানি না, আমি ভালোবাসা মানে বুঝি শুধুই আমার মা। তিনি আমার প্রথম ভালোবাসা। আমার মা নন কোনো উচ্চ ডিগ্রি অর্জনকারী শিক্ষিত নারী। তিনি নিরক্ষর, ভোলা ভালা, আমার বেলায় ভীষণ বোকা। তিনি আমার শিক্ষক এবং শিক্ষিকা। আমার প্রিয় মা। ভরসা তো সৃষ্টিকর্তা, তবে মহাবিশ্ব জুড়ে যদি আমার জন্য থেকে থাকে কোনো ভরসার ছায়া, নিঃসন্দেহে সেটা আমার মা।